আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে গুড মর্নিং বন্ধুরা। কারণ আজকে আমি ব্লগটা শুরু করতেছি ভোর 5টা থেকে। তো ভোর 5টায় কেন উঠেছি বলি, প্রতিদিন উঠে অভ্যাস হয়ে গেছে, এই জন্য আজকেও ভোর 5টায় উঠেছি। আর এই যে এক মগ চা দিয়ে শুরু করব, রং চা দিয়ে ব্লগটা। আর গ্যাস ধরার জন্যই ভোর 5টার দিকে উঠেছি। পানি ফোটানো শেষ, তরকারি করা শেষ। এই যে আলু কেটে নিলাম, ভাজি করে নিচ্ছি, এটা নাস্তার সঙ্গে খাবো রুটির সাথে। তো এই তো কাজ শুরু করে দিলাম, দেখি কত দূর পর্যন্ত করতে পারি বন্ধুরা। তো সঙ্গেই থাকুন, ততক্ষণে আমি চাটা খেয়ে আসি। গ্যাস যেহেতু আছে বন্ধুরা, যেহেতু আলু ভাজিটা হয়ে গেছে, এখন আমি একটু সবজি বসাই দেবো। আর আমি আস্তে আস্তে কাজ করতেছি, সব রুমের লাইট বন্ধ করে দিয়ে শুধু কিচেনের লাইটটা জ্বালায় রাখছি, কারণ ওদের যেন ঘুমের ডিস্টার্ব না হয়। ওরা উঠবে সেই 11টার দিকে উঠতে পারে, আবার 10টার দিকে উঠতে পারে। তো আলু ভাজিটা হয়ে গেছে, আর এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এই ছোটো আলুটা ওর বাবার ভীষণ প্রিয়। তো এখন আমি আলু ভাজিটা নামিয়ে নেব, নিয়ে সবজি বসাবো। বন্ধুরা, গ্যাস যেহেতু আছে, সুযোগের সদ্ব্যবহার করি, কারণ গ্যাস সহজে পাওয়া যায় না। আজকে ক্যানচানি আছে। তো এখন আমি বসিয়েছি এখানে এই যে ছিম বিসি, গাজর, টমেটো, সিম আর আলু। তো এটা দিয়ে একটা সবজি করব, দুপুরে ওরা খাবে। তো সবজিটা রান্না করে নিই বন্ধুরা। আর এই মজাদার সবজিটা হয়ে গেছে, আর খেতে দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম। তো এখন আমি ডিম আমলেট করব, তারপর রুটি ভেজে নেব। তো দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এগুলো হলো মুরগির ডিম। মনে হচ্ছে 3টা সূর্য, এরকম মনে হচ্ছে, একদম কুসুমগুলো লাল টসটসা। তো আমি এখন মরিচ পেঁয়াজ দিয়ে 3টা ডিম আমলেট করে নেব, আর আয়নের জন্য একটা ডিম পোস্ট করে নেব। অল্প লবণ দিয়েছি, লবণকে ওর বাবা জম মনে করে, বিনা লবণে খাবে, কিন্তু লবণ দিলে কোনো তরকারি মুখে দেবে না। হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। তো ডিম ভাজাটা হয়ে গেছে। এটা দেশি ধনিয়া পাতা, এত সুন্দর ঘ্রাণ আসতেছে। আর ধনিয়া পাতা দিয়ে ডিম আমলেট খেতে দারুণ লাগে, তাই না বন্ধুরা? তো হয়ে গেছে। আমি এখন রুটিটা কয়েকটা ছেঁকে নেব, যদি ওরা উঠে ওদেরকে দেব, না হলে আমি আপাতত খেয়ে নেব একটু। কারণ ভোর 5টায় উঠেছি, প্রচুর খিদা লেগেছে। এখন রুটি সেঁকে নেব। তো এই তো নাস্তা রেডি হয়ে গেছে, ওরা এখনও ওঠে নাই। এই যে আজকের নাস্তা হবে আমাদের আলু ভাজি, রুটি আর হলো ডিম আমলেট। তো রুটি আরও আছে রান্নাঘরে, আমি এখনও নিয়ে আসি নাই, নিয়ে আসবো। তো বন্ধুরা, নাস্তাটা খেয়ে আবারও আসতেছি। আমি নাস্তা শেষ করছি, শেষ করে একটু শুইছিলাম। ওর বাবা মনে করছে আমি মনে হয় নাস্তা রেডি করি নাই, ওর বাবা আবার নিয়ে আসছে পরোটা। আমি যে এখানে নাস্তা রেডি করে ওদের জন্য রেখে দিছি, ওর বাবা দেখেই নেই। বাজার করতে যে আসার সময় নিয়ে আসছে পরোটা, ডাল ভাজি। তো ওর বাবা খেয়েছে, আয়ান খেয়েছে, আমি আর অর্ণা এখনও খাই নাই, খাবো একটু পরে। ভাগ্যেস রুটি আমি বেশি ভাজি নাই, শুধু 3টা রুটি ভাজছিলাম। আর এখানে আছে বিস্কিট, এই যে আয়ান চা দিয়ে খায়। এখানে আছে হলো ড্রাই কোকোনাট একটা, আর এটা হলো সুজি। আয়ানকে আজকে বিকেলে নাস্তা বানিয়ে দেবো। আর এখানে নিয়ে আসছে, এখানেও বিস্কিট, তারপর হলো কিশমিশ নিয়ে আসছে, আলু আলু আনতে বলেছিলাম, আলু নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে মনে হয় 4 ডজন ডিম। তো ডিমগুলো এখন ফ্রিজে রেখে দেবো, বাজারগুলো গুছাই নেব, নিয়ে বাকি কাজগুলো করে নেব বন্ধুরা। তো আমি সবসময় ডাইনিংয়ের ওপর বাজারগুলো নেই, কিছু মনে করবেন না, কারণ আমার নিচে বসতে খুব কষ্ট হয়, কোমর ব্যথা করে, লম্বা খুব, তো এই জন্য মনে হয়। তো আমি সবসময় ডাইনিংয়ের ওপরে নিয়ে বাজার করি। মাছ মাংস নেই না, ফ্লোরে নেই, শুধু শুকনা বাজারগুলো। বসিয়েছি মুরগির মাংস, এই তো মাংসটা হচ্ছে। গ্যাস নাই, গ্যাস নাই, বিরক্ত ধরে গেছে এখন। মানে রান্না কি করব সেটাই জানি না, এমন অবস্থা। রোজা আছি মনে হচ্ছে 3 দিন ধরে, গ্যাসের কারণে। এই তো মাংসটা হচ্ছে বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে ফেলবো।
মাংস রান্না করেছি, সব কিছু করেছি, কিন্তু আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না। ডাল রান্না করলাম, তো ডাল দিয়ে আমি একটু টমেটো ভর্তা খাবো। আর টমেটোগুলো দেখছি কত সুন্দর না, টসটসে একদম তাজা তরতাজা টমেটোগুলো। আমাদের দেশের সবজি অনেক সুন্দর, তাই না? তো এখন টমেটো ভর্তা করে নেব। টমেটো ভর্তাটা হলো আমার ফেভারিট, খেয়ে নেই আজকে, রোজায় আর তত ভর্তা খেতে পারবো না, এই জন্য টমেটো ভর্তাটা এখন করে নেব, খাবো দুপুরে। তো রান্না শেষ করলাম, এখন আমরা খাবো দুপুরের খাবার। দুপুর হয়ে গেছে, যে ভাত, পাতলা ডাল, এখানে হলো মুরগির মাংস। গ্যাস না থাকার কারণে এরকম মাখা মাখা করে নিয়েছি। এই যে সকালে যে আলু ভাজি করছি আর সবজিটা খুবই মজা হয়েছে। আর এখানে হলো আমার পছন্দের টমেটো ভর্তা। তো বাহিরের খাবার আর খেতে ইচ্ছা করে না, বাহিরের খাবার মাছ মাংস হলেও ভালো লাগে না। আমার ঘরে যদি নিজের হাতে টমেটো ভর্তা করে খাই, এটাই আমার অমৃত লাগে আমার কাছে। তো এখন দুপুরের খাবার খেয়ে নেবো বন্ধুরা। দুপুরের খাবার খেয়ে আবারও আসতেছি, তো সঙ্গেই থাকুন। রান্নাটা তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, এই জন্য খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম একটু। এত ঘুম ধরেছে, আয়ানের সাথে আমিও ঘুমিয়েছি বলার মতো না। উঠেছি আমি আজকে 5টায়। তো এখনই তো ওদের জন্য বিকেলের নাস্তা করতেছি, তেমন কিছু না, হালকা গ্যাস আছে, ওদের জন্য পাস্তা রান্না করতেছি। আর আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো ভাইয়া বা কোনো আপুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। দেখতে দেখতেই ভালো লেগে যায়। তো আমার যে সকল বন্ধু আছে, আমি সবাইরই ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি। আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সারা দিনের কাজ করে একদম ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর কাজ করতে ক্লান্ত একটু লাগে, কিন্তু নিজের কাজ করতে কোনো লজ্জা লাগে না। নিজের কাজ করার মধ্যে কোনো লজ্জা নেই, নিজের সংসার সন্তানদের কাজ করার জন্য কোনো লজ্জা নেই। তো কাজ করে, আর তাছাড়া হলো বাহিরের যদি আমাকে আপনি বিরিয়ানি বলেন, রোস্ট বলেন, যাই এনে দেন না কোনো, বাহিরের খাবার খেয়ে আমি তৃপ্তি পাই না। আমি যদি আমার হাতের যদি একটা টমেটো ভর্তা বা একটা আলু ভর্তা খাই, এটাই আমার জন্য এনাফ। আমার মনে হয় বাইরের খাবার যত খাবে আমার বাচ্চারা অসুস্থ হবে, এটা মনে হয়। তো এখন পাস্তাটা দিয়ে দেব। হয়ে গেছে। আর আমি পাস্তাতে ধনিয়া পাতা খাই, দেশি ধনিয়া পাতাটা আপনারা কে খান কি না জানি না, তবে আমারটা দেখে কেউ হাসিয়েন না। আমার খাবার আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই খাই। আর আমি একটু দিয়ে দেবো চিলি সস, প্রাণের চিলি সসটা, এটা দিলে খুবই ভালো লাগে খেতে। তো এখন হয়ে গেছে, এখন আমি চা করব, চা করে খেয়ে নেব নাস্তা। যেহেতু আমাদের বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে, আজকে হলো চা আর হলো পাস্তা। তো এখন আমরা এই যে চা করেছি, এখন চা খাবো। আয়ান এখনও ঘুম থেকে ওঠে নাই, বিকেলের নাস্তাটা খেয়ে নেব। আর ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।